একটা করে, তাই না? তাহলে 5 নাম্বার পেজে কয়টা প্রোডাক্ট থাকা উচিত? আচ্ছা, একটা। তাহলে আমার 13টা প্রোডাক্ট থাকা উচিত ডাটাবেজে। সো লেটস চেক যে আমাদের ডাটাবেজে কয়টা প্রোডাক্ট থাকা উচিত। না, 3 5 16টা। আচ্ছা, 13টাই তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 4 3 4 12, আর এখানে একটা 13, ঠিক আছে। তার পেজে 3টা করে। দেখেন আমার এখানে পেজে ক্লিক করলে কি হইতেছে, যে পেজটা সেট হইতেছে এই পার্টিকুলার পেজ, এই যে মানটা, এই কোয়েরি প্যারামটা ভাই এখানে আসে। এই পার্টিকুলার, মানে এই পার্টিকুলার এপিআই, রেস্ট এপিআই তে আসে আর কি, এন্ড পয়েন্টে আসে। ওইখান থেকে আমরা জাস্ট কোয়েরিটারে নিই। একটা কোয়েরি স্ট্রিং নামের একটা আপনার প্যাকেজ ইউজ করে ওখানে ইউআরএলটা দিলে আমরা কোয়েরিটা আরো আলাদাভাবে বের করতে পারি। ওটা বের করি, বের করার পরে ওইটার ভিতর থেকে ডাটা দিয়ে আমরা জিনিসপত্র করি। এখন মেইন কাজ হচ্ছে আপনার সব পেজে। তাহলে ওটা সব পেজে যাই, ফ্ল্যাশ সব। ওকে। তো আচ্ছা, এটাতে কি হইছে আবার? কি হইছে? ক্যাটাগরিজ এর সমস্যা হয়েছে। আচ্ছা, ক্যাটাগরিজ এর রাউট কি আমরা বানাইছি? বানাইছি তো। তাইলে আমাদের সব পেজে একটু যাই। এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি না, ফিল্টার সে হিট করছে আমার প্রোডাক্ট ফিল্টার, এইখানে ক্যাটাগরি হিট করছি আমরা। একটু চেক করি। প্রসেস ডট এনভি ডট নেক্সট পাবলিক এপি এপিআই স্ল্যাশ ক্যাটাগরি ইসে ফেল টু ফেচ। ওয়াই? আবার কি ভুল করলাম? এপিআই স্ল্যাশ ক্যাটাগরি, এপিআই স্ল্যাশ ক্যাটাগরি, ক্যাটাগরি, এটাতে হিট হবে। ক্যাটাগরিজটা খুঁজে বের করে আমার রেসপন্স দিবে। ইন্টারেস্টিং। আবার আচ্ছা, ক্যাটাগরিজ পাইতেছে না somehow। তাইলে প্রোডাক্ট ফিল্টার, গেট ক্যাটাগরিজ, অ্যাওয়েট পেজ। দেখি। এপিআই স্ল্যাশ ক্যাটাগরি, প্রসেস ডট এনভি ডট নেক্সট পাবলিক এপিআই। এটা আছে না এগুলি? এনভি নেক্সট পাবলিক এপিআই, ইটস দেয়ার। লোকাল 3000। প্রোডাক্ট ফিল্টার করি, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরি। ওয়াই ফেল টু ফেচ? async, await, uh, I'm not sure. API slash category. Fail to page, fail to page. উম, আপনার যদি কোনো কিছু দেখেন তাহলে আমার বললেন, ঠিক আছে? ক্লায়েন্ট তো ডিরেক্ট ফেচ করতে পারবে না অ্যাসিঙ্ক ইউজ করে। কেন পারবে না অ্যাসিঙ্ক ইউজ করে ভাইয়া? না না, আমরা তো এই ফাংশনটা জাস্ট ডিক্লেয়ার করছি। আমি তোরে কল করছি ইউজ ইফেক্টের ভিতরে, এই যে। ওর তো ডিরেক্ট কল হচ্ছে না, ও জাস্ট ওখানে ডিক্লেয়ার করা। কনস্ট ডেটা, ডেটা রেস ডট জেসন সেট ক্যাটাগরিজ। আচ্ছা, একটা কাজ করি, ডিলিট করি, রিফ্রেশ দিই আমরা। আচ্ছা, আমার আরেকটা প্রজেক্ট অন করা আছে, এটা একটু কাটি, দাঁড়ান। ওকে, তাহলে এগুলি বেটার হবে। এবার অ্যাওয়েট করলে কি ভাইয়া দেখছেন? মানে পেয়ে গেছেন? দেখি অ্যাওয়েট। ইউজ ইফেক্টের ভিতরে অ্যাওয়েট করা লাগবে। আচ্ছা, দেখি আগে। না, ঠিক আছে, আসছি। হ্যাঁ, পোর্টটার জন্য ঝামেলা হচ্ছে। ওকে। ওই যে একটা প্রজেক্ট রান করা ছিল। আচ্ছা, এটা স্টাইলটা আমি কোনোভাবে ঠিক করতে পারি নাই। স্টাইলটা একটু নিজেরা আপনারা একটু ট্রাই করেন টেলমেন্টে। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো স্টাইল আছে। ওকে। সো এটা এখন কাজ করতেছে, জাস্ট আমরা ফিচারটা দেখি, দেখেন। যখন ইনিশিয়ালি সব পেজে আসি, তখন আমার 7টা পেজ আছে, কারণ প্রত্যেক পেজে আমরা 2টা করে জিনিস পাঠাইতেছি, ডাটা পাঠাইতেছি, দেখেন।
আমরা যদি শপের ইয়াটা যাই, শপ করি, শপের ফিল্টারের এই পার্টিকুলার রাউটটা দেখি, দেখেন ওর পেক্সেস হচ্ছে এখানে 2। যদি আমরা এটা চেঞ্জ করে 3 করে দিই, এরপরে আপনার ধরেন পার্টিকুলারলি শপ পেজে আবার ভিজিট করার চেষ্টা করি, দেখেন এখন কিন্তু আমার 3টা করে, যেহেতু 13টা প্রোডাক্ট, তাহলে প্রথম 4টায় 3টা 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 12টা, আর 5 নাম্বারে একটা 13টা। ওকে, এখন এটাতে আমরা পেজিনেশন অ্যাড করতে পারতেছি। এখন দেখি যদি আমরা পার্টিকুলারলি কোনো কিছু মানে ফিল্টারিং করি তাহলে কি হয়। যেমন ধরেন আমি শুধু সেই প্রোডাক্টগুলো দেখতে চাই যারা 50 থেকে 100 রেঞ্জে, তাহলে এই ফিল্টারটা অ্যাপ্লাই করলাম। দেখেন যখনই অ্যাপ্লাই করলাম, এই দেখেন এখন কিন্তু আমাদের এই যে মেইন প্রাইস 50, ম্যাক্স প্রাইস 50 সেট হয়েছে। এটা কিভাবে সেট হয়েছে, যদি কারো ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্ট ফিল্টারের এই যে ক্রিয়েট কোয়েরি স্ট্রিং নামের একটা মেথড আছে। যখনই আমার পার্টিকুলারলি এই বাটনগুলোতে ক্লিক হয়, এই যে পার্টিকুলারলি এই যে বাটনগুলোতে ক্লিক হয়, ঠিক আছে, প্রাইস রেঞ্জে, তখন কিন্তু আমরা এই যে মিন প্রাইস ম্যাক্স প্রাইস দুইটাই সেট করতেছি এই ফাংশনের থ্রুতে। প্যারামস নতুন বানাইতেছি এক্সিস্টিং প্যারামসের ভিত্তি করে, এবং আমরা সেট করতেছি। ওকে, এই কারণে সেট হতেছে, এবং ওই স্ট্রিং মানে ওই প্যারামসের স্ট্রিং গুলারে নিয়ে আমরা আবার কি করতেছি, এখানে কিন্তু রাউটার ডট পুশ করতেছি। ওকে, এই জন্য আমরা এখানে দেখতে পারতেছি, এবং এইটা অনুযায়ী কিন্তু আমার পার্টিকুলার সব পেজের যে এপিআই রাউটটা আছে সে রেসপন্স দিতেছে। দেখেন এখন আমরা সেই প্রোডাক্টগুলো দেখবো যেটা 50 থেকে 100-র মধ্যে। দেখেন, এবং 50 থেকে 100-র মধ্যে আমার দেখেন পেজিনেশন অটোমেটিক দেখছেন ডাইনামিক্যালি চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আমার 13টা প্রোডাক্ট পাঠায় নাই, কারণ 13টা প্রোডাক্ট নাই তো, বুঝতেছেন। 50 থেকে 100 রেঞ্জে আমার কয়টা প্রোডাক্ট, 3 3 3, 9টা প্রোডাক্ট আছে। ওকে, তাহলে এই দেখেন সবগুলা 50 থেকে 100-র মধ্যে, 50-এর নিচে কিছু নাই, আবার 100-র উপরে কিছু নাই। এখন ধরেন এটা ফিল্টারটা আমি বাদ দিয়ে দিলাম, খেয়াল করেন, এখন 3টা পেজিনেশন এই আছে না, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন মিন প্রাইস ম্যাক্স প্রাইস চলে গেছে। এখন দেখেন আবার 5টা পেজ এসে পড়ছে, কারণ এখন তো ওই বাউন্ডারিটা নাই। আবার ধরেন আমি দিলাম যে ভাই $50 খালি এইটা, দেখেন এখন আমরা যেসব জিনিস দেখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার ম্যাক্স প্রাইস হচ্ছে 50। ওকে, মানে 0 থেকে শুরু করে 50-র রেঞ্জে, এর উপরে কেউ থাকবে না। দেখেন এখানে প্রোডাক্ট আছে কয়টা, মোট 60টা। ওকে, এই জন্য আমরা দেখেন 60টা প্রোডাক্ট দেখতে পারতেছি, এবং এটা কিন্তু শেয়ারেবল মানে ইউআরএল। যেমন ধরেন আমি যদি এই ইউআরএলটা নিয়ে মানে অন্য কোথাও, মানে আমরা যখন হোস্ট করব তখন যদি আমরা এটা কাউরে দিই, যেমন ধরেন আমরা অন্য একটা কিছু থেকে ভিজিট করতে চাই করি, এই পার্টিকুলার ইউআরএল ধরে যদি কেউ ভিজিট করে, সে কিন্তু এই কনফিগার্ড মানে এই কনফিগারেশন অ্যাপ মানে নিজের উপরে অ্যাপ্লাই করেই সে ভিজিট করবে। দেখেন এই ফিল্টার গুলা অলরেডি অ্যাডেড থাকবে, এবং ওই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবে সে। ওকে, সবকিছু। তার মানে কি, আপনি যদি কাউরে পার্টিকুলারলি কোনো কোনো মানে এরকম ফিল্টার্ড ইউআরএল শেয়ার করতে চান, তারপর অপশন থাকবে। ওকে, সো এই কারণে এই জিনিসটা এইভাবে করা। আর মাল্টিপল ফিল্টার অ্যাড করতে পারি আমরা ইচ্ছা করলে। যেমন ধরেন এইখানে তো আমরা পেজ 1-এ যাই আগে। আচ্ছা, অনেক প্রোডাক্ট আছে, ধরেন আমরা একটা ক্যাটাগরিও সিলেক্ট করি। ওকে, ধরেন ক্যাটাগরি আইডি আসছে, যখন কোনো প্রোডাক্ট নাই বলছে নো প্রোডাক্ট ফাউন্ড। ওকে, মানে এই দুইটা ফিল্টার অ্যাপ্লাই করে আমার কোনো প্রোডাক্ট নেই, মানে নতুন ক্যাটে হয়তো প্রোডাক্ট আছে কিন্তু আন্ডার 50 কিছু নেই, তার আন্ডার 50 কেটে দিই। দেখেন আচ্ছা, নতুন ক্যাটে কোনো প্রোডাক্টই নেই। ওকে, তাহলে আমরা আন্ডার 50 দিয়ে ধরেন এই পার্টিকুলার ইয়াটা সিলেক্ট করি, ক্যাটাগরি। দেখেন যদি আমি এটা না সিলেক্ট করি, তাহলে আন্ডার 50-তে অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে, 3 3 1, 7টা প্রোডাক্ট আছে। ওকে, কিন্তু আমি যদি এই পার্টিকুলার ফিল্টারের সাথে আবার একটা ক্যাটাগরি ফিল্টার অ্যাড করি, এখন দেখেন আমার জাস্ট 2টা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা $50 মানে $0 থেকে $50 ভিতরে, প্লাস যার ক্যাটাগরি শুধুমাত্র নিউ, এই ক্যাটাগরির ভিতরে পড়ে। ওকে, আমরা এরকম মাল্টিপল ফিল্টার অ্যাড করতে পারবো ইচ্ছা করলে। ওকে, এন্ড ওই যে একটা ভাই কোশ্চেন করছিল এই জিনিসগুলো কিভাবে ট্যাকেল করে, এই এন্ড এই জিনিসগুলো কিন্তু ওই যে আমার ইউআরএল সার্চ প্যারান্স নিজে থেকে ট্যাকেল করতেছে, মানে সার্চ প্যারান্স যেটা অ্যাভেলেবেল আমার কাছে ডিফল্ট ভাবে বা ইউজ সার্চ প্যারান্স আমরা ইউজ করে নিয়ে আসতেছি, ও নিজেই কিন্তু যখন আমরা ওই যে রাউটারে আমরা সেট করতেছি ওই জিনিসগুলো নিজে থেকে মানে এন্ড দিয়ে মাল্টিপল জিনিসগুলো কিভাবে অ্যাড করবে, ও সবকিছু এটা নিজে থেকে ট্যাকেল করে। এই জন্য কিন্তু আমরা ডিরেক্ট এর ভিতরে আমরা কোনো স্ট্রিং নিয়ে আমাদের কাজ করা লাগে না। আমরা দেখেন ডিলিট করতে ডিলিট করে দিই, আমাদের সেট করতে হলে আমরা সেট মেথড কল করি, ওই মেথডটা তো সব ওর দেওয়া আছে, এই অনুযায়ী ও নিজে থেকে এই পুরো কোয়েরি প্যারামসটা বানায়, সার্চ প্যারামসটা বানায়। ওকে, এরপর আমরা আমাদের ইউআরএল কিভাবে বানাবো এটা তো আমরা নিচে বলেই দিছি, মানে পার্টিকুলারলি প্রত্যেক এই ফাংশন যখন কল হইতেছে, এই যে রাউটার ডট পুশ করি। ওকে, এটা ছিল বাগ, এন্ড এভাবে ফিক্স করছে। আবারও বলি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কম্পোনেন্ট থেকে যখন সার্চ প্যারামস এক্সেস করবেন, তখন ইউজ সার্চ প্যারামস হুকটা ইউজ করবেন। সরি, আর যখন আমরা সার্ভার কম্পোনেন্ট থেকে পার্টিকুলারলি কোনো সার্চ প্যারামস ব্যবহার করবেন, তখন অবশ্যই অ্যাওয়েট করবেন। এই যে, ওকে, দ্যাটস ইট। একটু করলে আপনার ওই আনওয়ান্টেড বাগগুলো থাকবে না। এন্ড আপনার ফিল্টারিং লজিক তো আমরা আগেই দেখছি, ঠিক আছে। সো এটার বেশি করে দেখেন, আমরা মাল্টিপল ফিল্টারিং অ্যাড করলে সাথে সাথে